হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখো, এখন আমি ছাদের পরে একটু হাঁটতে আসলাম, একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর আজকে এক জায়গায় যাওয়ারও আছে, তো তাই ভাবলাম বিকাল থেকেই আজকের ব্লগটি শুরু করি। আশা করছি তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এই যে জামা কাপড় তুলে নিয়ে যাই, নিচেই যাব, গিয়ে একবারে গুছিয়েও নেবো, কারণ ওই যে বললাম এক জায়গায় যাওয়ার আছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা প্লিজ প্লিজ এই বন্ধুটাকে সাপোর্ট করো, বন্ধুটার পাশে থাকো। আর দেখো, এই যে আগের দিনের কতগুলো গাবলা ভরে রেখে দিয়েছিলাম, গুছাইনি, জানো তো, সময় আর পাইনি, তো ভাবলাম একবারে সবগুলো গুছিয়ে নিই। চলো। আর এই যে মেয়েরটা গোছাতে গোছাতেই দিন কভার হয়ে যায়, আর কি করব বলো, কিছু করার নেই। যাদের বাড়িতে এরকম একটা আছে, তো তাদের তো। আর তিনি গেছেন পাশে, একবারই বার্থডে আছে, ওই যে বললাম এক জায়গায় যাওয়ার আছে, তো একজনের বার্থডে আছে ওই সামনের বাড়ির ওই দিদিটার সঙ্গে। বললো বড়মার সঙ্গে যা, ওর বড়মা নিয়ে গেছে। তো ভাবলাম এই সুযোগে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। যদি থাকতো না, আমি গোছাতে বসবো আর উনি ছাড়াতে বসবে, তাহলে কি হলো, বিগ জিরো, গোছানো আর হলো না। আর এই আলনাটাকে আমি যতবার গোছাবো, আমিও যেমন আমার বরটাও তেমন, দুজনেই ততবার ছড়িয়ে ছিটিয়ে। তো সন্ধ্যাও হয়ে গেছে, গোছানো প্রায় হয়ে গেছে। উনিও এই এখনই হয়তো চলে আসবে ওখান থেকে, তখন বলবে এসে আমিও গোছাবো তোমার সঙ্গে। চলো ব্লগটি দেখতে থাকো, ছোট্ট একটা মিনি ব্লগের মতোই। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো, চলেও এসছে। কোথার থেকে এনেছো বেলুন? ওইদিকে যাও, ওইদিকে দেখা যাচ্ছে না, এই জায়গা দাঁড়াও তো, এখানে। এই নাচো তো। তোমার তো বেলুনের সঙ্গে ড্রেসের সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। বাইরে তো আসলে তো কেবল আসো, এখানে আসো, আবার একটু পরে যাব। এদিকে তাকাও। এই যে বম্মা বাড়ি গেছে সব পুজো দিতে। এদিকে আসো, পুজো দিয়ে আবার যাবে বম্মা। তুমি কার সঙ্গে গেছিলে জন্মদিন বাড়ি? বম্মার সাথে। কটা বেলুন এনেছো দেখি, কি কি বেলুন এনেছো? ও মা, কি সুন্দর বেলুন! যা উড়ে চলে গেল। নিয়ে এসো। আরেকটা কোথায় চলে গেল দেখো তো। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ধরতে পারছো না? ধরেছো? ধরেছো? এদিকে ঘোরো, এদিকে ঘোরো। তুমি বেলুন কোথার থেকে এনেছো? বেলুন কোথার থেকে এনেছো? ও বম্মার সাথে জন্মদিন বাড়ি গেছিলে? জন্মদিন? কার জন্মদিন? ঠাকুমার জন্মদিন? তাই? ওটা ছোট দিদির জন্মদিন। বলো, এদিকে আসো, শোনো। বাথরুমে গেছে, আসো দিদি, বাথরুমে আসো। ও বাবা, ওরকম করে তাকাচ্ছ কেন? আমার তো ভয় লাগছে। আমরা যাব সাজুগুজু করে, সাজুগুজু করব, যাব। কেমন সাজবো? কেমন সাজুগুজু করবো? এদিকে তাকাও। তুমি তুমি গেছিলে? হ্যাঁ হ্যাঁ। তোমার কোনটা বেশি ভালো লেগেছে বেলুন? ইয়েলোটা না গ্রিনটা? কোনটা? ইয়েলোটা। ও তাই? ওয়াও বলো তো, ওয়াও। আসো, এদিকে আসো। আসো দিদি, পুজো দিক, আসো। তো এই যে দেখো, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। বললাম পাশের বাড়ি বার্থডে আছে, সেখানেই যাব। এই যে
চলেও এসেছি। আর এসে আমাদের যদিও আমরা অনেক লেটে এসেছি, সবাই খেতে বসে গেছে। এই যে সবাই সাজুগুজু করে বেশ বসে গেছে। আর আমি বরটাকেও বললাম কি তুমিও বসে নাও, তাহলে খেয়ে চলে যেতে পারবে আর আমরা একটু পরে বসতে পারবো। তো এই যে সেই বেলুন হাতে নিয়ে আবার বেলুনে যে কি আছে ও নিজেই জানে না। বেলুন দেখলে মোটামুটি পাগল হয়ে যায়। তো বেলুন নিয়ে খেলতে শুরু করেছে। আর এদিকে আমার বরটাকে বললাম কি বসে পড়ো, খেয়ে নাও। এই যে ইনি তো খেতে বসে গেছেন। জানি না কি খাবে, কেন জানি না ইদানিং মাছ মাংস সবটাই তো ছেড়েই দিয়েছে। আর এই যে আমি ভাবলাম এনাকেও সাইডে খাইয়ে নিই, তো এনাকেও বসিয়ে দিয়েছি খেতে। তো খেতে দিয়েছে বিরিয়ানি, আরও সাদা ভাতটা ছিল অপশনাল, যারা যেটা খাবে। তো আমরা তো বিরিয়ানিটাই প্রেফার করি, তাই বিরিয়ানিটাই নিয়েছি। এনাকে খাওয়াতে গেলে তো জানো। তো এনার খাওয়ানো হয়ে গেছে, এবার আমিও বসে গেছি এই যে খেতে। তো আজকের ব্লগটাই ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, সবাই সাপোর্ট করো, পাশে থেকো, বাই।